সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। গতদিন আমরা ত্রিকোণমিতির 9.1 এর যে বেসিক সূত্রাবলী আছে এগুলো নিয়ে আমরা যথেষ্ট আলোচনা করেছি। তোমাদের যাদের ওই ভিডিওটি দেখা হয়নি তারা লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওই ভিডিওটি দেখে নেবে। আর আজকে আমরা ত্রিকোণমিতির 9.1 এর একটা কাজ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো কাজটা হচ্ছে এমন, এবিসি সমকোণী ত্রিভুজের সিকোণ সমকোণ, একটা বাহু এবি সমান হচ্ছে 29 সেন্টিমিটার আর একটা বাহু বিসি সমান হচ্ছে 21 সেন্টিমিটার, এবং এবিসি কোণটা হচ্ছে থিটা হলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এর মান বের করতে হবে আমাদেরকে। তো আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই, কারণ আমরা জানি ত্রিকোণমিতিতে যা আলোচনা হয় সব হয় একটা সমকোণী ত্রিভুজ নিয়ে। তো এই সমকোণী ত্রিভুজের আমাদের সি কোণ সমান বলা আছে সমকোণ, তাই আমি এখানে এই সি কোণটাকে এই সমকোণ চিহ্নিত করলাম। এখন এখানে আমাদের বলা আছে এ বি সি কোণ থিটা, তো আমরা এই কোণটাকে আমাদের আলোচনা সুবিধার্থে এই কোণটাকে থিটা ধরে নিচ্ছি। তাহলে এখানে দেব বি, যেহেতু এখানে আমাদের বিটা আছে মাঝখানে, আমরা জানি কোণ নির্দেশ করে তিনটা বিন্দু দেওয়া থাকলে মাঝখানে একটা কোণ নির্দেশ করে, এজন্য আমি বি কোণটাকে থিটা দ্বারা নির্দেশ করলাম। তাহলে আর বাকি রইল হচ্ছে এ, তাহলে এ বি সি ত্রিভুজের সিকোণ সমকোণ আর এ বিবাহু দেওয়া আছে হচ্ছে আমাদের 29 সেন্টিমিটার। এবার আমরা এটা বসাতে পারবো, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে বিসি বাহু বলা আছে হচ্ছে 21 সেন্টিমিটার। আমাদের আমরা যদি লক্ষ্য করি আমাদের ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে কিন্তু 3 নম্বর বাহুটা দেওয়া নেই। আমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে দুইটা বাহু যখন দেওয়া থাকে আমরা 3 নম্বর বাহুটা বের করতে পারি। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি হচ্ছে এবি স্কয়ার সমান হচ্ছে বিসি স্কয়ার যোগ এসি স্কয়ার। আমরা দেখতে পাচ্ছি এখানে এবি হচ্ছে অতিভুজ, তাই অতিভুজ স্কয়ার সমান হচ্ছে অন্য দুই বাহু বিসি স্কয়ার এবং হচ্ছে লম্ব মানে এসি স্কয়ার। আমাদের এখানে এবি এর মান আমরা দেখতেছি যে 29 সেন্টিমিটার দেওয়া আছে, আমরা এবি স্কয়ার লিখলাম 29 স্কয়ার। তারপর বিসির মান দেওয়া আছে 21, তাহলে আমরা এখানে লিখলাম 21 স্কয়ার। আর এসি এর মান আমাদের দেওয়া নেই, এসি স্কয়ারই রাখলাম। এখন এই 29 এর বর্গ আমরা জানি হচ্ছে 29 ইন্টু 29, তাহলে 9 নং 81 1 হাতের এসে হচ্ছে 8, 9 দুগুণে 18 আর 8 হচ্ছে 26, 2 9 দুগুণে 18 8 হাতের এসে 1, 2 দুগুণে 4 1 5, তাহলে হচ্ছে 1 6 8 14 4 হাতের এসে 1 5 দিয়ে 7 1 8 841 সমান 21 স্কয়ার সমান আমরা জানি 441 সমান হচ্ছে এসি স্কয়ার। তাহলে 841 বিয়োগ 441, 441 আমাদের ডান পাশে আছে যোগ, বামে আসলে হবে বিয়োগ, সমান হচ্ছে এসি স্কয়ার। 841 থেকে 441 গেলে হয় 400 সমান হচ্ছে এসি স্কয়ার। তাহলে উভয় পক্ষে বর্গমূল করলে আমরা 400 এর বর্গমূল আর এদিকে হচ্ছে এসি স্কয়ারের বর্গমূল। 400 এর বর্গমূল হচ্ছে 20 আর এসি স্কয়ারের বর্গমূল হচ্ছে এসি। তাহলে আমরা 3 নম্বর বাহু এসির মান পেলাম কত? এসির মান পেলাম 20 সেন্টিমিটার। আমাদের এখন যেহেতু তিনটা বাহু দেওয়া আছে, আমাদের এখন কোন মানটা বের করতে হবে, আমরা সেই মানটা প্রদত্ত রাশিতে আমরা একটু লিখি। আমাদের প্রদত্ত সমস্যা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আমরা জানি cos মানে হচ্ছে ভূমি এবং অতিভুজের অনুপাত। এখানে এই থিটা কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে 21 আর অতিভুজ হচ্ছে আমাদের 29। আচ্ছা, আমি প্রথমে এটাকে ভূমি অতিভুজের মাধ্যমে লিখতে পারি। প্রথমে প্রতীক দিয়ে লিখি, তারপরে মান বসাই।
কজ স্কয়ার, কজ হচ্ছে ভূমি এবং অতিভুজের অনুপাত। ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে আমাদের এবি। আর সাইন, সাইন হচ্ছে আমাদের লম্ব এবং অতিভুজের অনুপাত। লম্ব হচ্ছে আমাদের এসি আর অতিভুজ হচ্ছে আমাদের এবি। আমরা মানগুলো দেখে দেখে বসাই। বিসির মান দেওয়া আছে 21 আর এবির মান আমাদের বলা আছে 29 আর এসির মান আমরা এই মাত্র বের করছি 20, এবির মান আমাদের দেওয়া আছে 29। 21 বর্গ আমরা জানি হচ্ছে 441 আর 29 বর্গ আমরা জানি 841। এদিকে হলো 400 আর এদিকে হলো 841। লসাগু করলে আমাদের হয় 841, এদিকে হয় 441 বিয়োগ 400। দুইটার হর একই হওয়ার কারণে এদের লসাগু হচ্ছে 841। আর আমরা হর এবং লসাগু যদি একই হয় সেক্ষেত্রে লব বসায় দিলেই হয়। দুই জায়গাতেই হর এবং লসাগু এক হওয়ার কারণে আমরা লব দুটো বসাই দিই। তাহলে এখানে 441 থেকে 400 গেলে 41 হয় আর 841। এই হলো আমাদের এই অঙ্কের উত্তর। উত্তর পেলাম আমরা কত? 41 ভাগ হচ্ছে 841। আমরা ধারাবাহিকভাবে এই অধ্যায়ের যেই গুরুত্বপূর্ণ এবং সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।